আসসালামু আলাইকুম। বাংলাদেশে নির্বাচন হচ্ছে, আর অন্যদিকে চেতনা বিক্রিকারীরা, চাঁদা দল, এরা ভোট ডাকাতি শুরু করছে। যদিও সেনাবাহিনী রুখে দিচ্ছে, সেনাবাহিনীর সাপোর্ট জনগণের পক্ষে এখন পর্যন্ত আছে বিধায় ভোটটা আপনারা ডাকাতি যে করতেছে কম বেশি। একজন মহিলা দেখলাম যে ভোট দিতে গেছে, ও সাথে ভোট দেওয়া হয়ে গেছে। গত 54 বছরে এদের চরিত্র পাল্টায় নাই, চেতনা বিক্রি করে, কিন্তু ওরা আপনার কি বলে মানে ভোট ডাকাতি করে। এই যে জুলাই আন্দোলন হইলো, আন্দোলনের পরে এদের শিক্ষা হয় নাই, এরা দেখেও শিখে নাই যে ভোট ডাকাতদের ভোট চুরি করে ক্ষমতায় গেলে বা ক্ষমা করতে গেলে কি ক্ষতি হয়। এরা একমাত্র ওই পুরাতন ধ্যান ধারণা যে রাজনীতি এরাই কন্টিনিউ রাখছে, এটাই করতেছে। অন্য দেশে দালালি করবে, অন্য দেশের সাপোর্ট নিয়ে ক্ষমতা আসতে চায়, প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা আসতে চায়। এই যে যারা আছে, দালালগুলো আছে, মিডিয়াগুলোকে ব্যবহার করে ক্ষমতা আসতে চায়। বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াইছে বিধায় চুরি চুট্টামি যতটুকু করার করতেছে। যদি বাংলাদেশের মানুষ জুলাই আন্দোলনের পর বা জামাতের প্রতি যে গণজোয়ার, এটা যদি সৃষ্টি না হইতো, তবে দেখতেন ওই আপার যা করছে ওরা এটাই করতো। প্রশাসনের একটা নিকৃষ্টতমভাবে প্রশাসনের কিছু লোক যারা আছে এদেরকে ক্ষমতা আনতে যাচ্ছে। কেন? ঘুষ দুর্নীতি যাতে এরা কন্টিনিউ করতে পারে। জামাত ইসলাম আসলে তো এরা করতে পারবে না, ভালো হয়ে যেতে হবে। তো এরা ভালো হবে না, এরা চেতনা বিক্রি করবে আর ইসলামের বিরুদ্ধে কাজ করবে, ইসলামকে চুলকাবে। ইসলাম নিয়ে দাড়ি টুপি দেখলে দাড়ি টুপি টেনে ছিঁড়ে ফেলবে এদের নেতাকর্মীরা। আজকে দেখতেছি এক চাঁদা দলের নেতা আপনার এক মহিলার বুরখার নিকাব ধরে টানতেছে। এরকম ইসলাম বিদ্বেষী এরা। আসুন বাংলাদেশে সঠিক ভোটটা আদায় করে নিয়ে যায়। এরা আপনার বাংলাদেশটাকে ভোটটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে প্রশাসন দিয়ে, বা ভোট গণনা যারা করবে তারা এই ভোটটাকে যেন ম্যানিপুলেট করতে না পারে। ভুয়া ইলেকশনের পরিবর্তে সিলেকশন না করা হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের মানুষকে সত্যিকারের যে ফলাফল আসতেছে জামাতের পক্ষে, সেটা যেন আদায় করে নিয়ে আসতে পারে। বাংলাদেশে সত্যের পথে সত্যের জয় হোক, এই জন্য আমাদের ভোটটাকে ঠিক যেন গণনা করা হয়, যে আসনে যে পাস করছে তাকে যেন ডিক্লেয়ার করা হয়। প্রশাসনের চাপে পড়ে বা চাঁদা দলকে ক্ষমতা আনার জন্য যেন ম্যানিপুলেশন না করা হয়, সিলেকশন যেন না করা হয়। এটা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার দাবি এবং বাংলাদেশের জনগণের দাবি। আপনারা সোচ্চার থাকুন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।